আজকে একটা সুন্দর পেন্টিং আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। অনেকে আমাকে বলেন যে আপু কালার ব্লেন্ডিং কিভাবে করব, কিভাবে মেঘ আঁকবো, এগুলো নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন থাকে। তো এতগুলো আসলে শেয়ার করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায়, তাই তেমন ভাবে শেয়ার করাও হয় না। তো আমি এই ভিডিওতে ট্রাই করবো এই পেন্টিংটা কিভাবে করেছি তার ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করতে। এই পেন্টিংটা একটি নাইট সিনারি পেন্টিং। তো যেহেতু এটা নাইট সিনারি পেন্টিং, তাই এটার আকাশের কালার আমি ব্লু এর সাথে ব্ল্যাক কালার মিক্স করে এই কালারটা করেছি। ব্লু কালারের সাথে ব্ল্যাক কালার মিক্স করলে হয়ে যাবে এই কালারটা। তো তোমরা আবার ব্লু কালারের সাথে ব্ল্যাক কালার বেশি মিক্স করে দিও না। ব্লু কালার 2 ভাগ হলে ব্ল্যাক কালার 1 ভাগ হবে। এবং আকাশের নিচের দিকে আমি ব্লু কালার এবং হোয়াইট কালার মিক্স করে কালারটা হালকা করে নিয়েছি। এবং আমি আকাশে তারাটা কোন ব্রাশ দিয়ে দিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আকাশে তারা দেওয়ার জন্য তোমরা হোয়াইট কালারের সাথে অল্প একটু পানি মিক্স করে এভাবে দিয়ে নিবে। যারা চাঁদ গোল করে আঁকতে পারো না তারা আমার মতো এরকম কলমের মুখ দিয়ে এভাবে এঁকে নিতে পারো। এখন আমি আকাশের মেঘগুলো এঁকে নিব। মেঘগুলো আঁকার জন্য এখানে আমি হোয়াইট কালারের সাথে ব্লু কালার মিক্স করে করেছি। যেহেতু আকাশটা ডার্ক কালার, তাই আমি মেঘগুলো লাইট কালার রাখার ট্রাই করেছি। এবং চাঁদের আলোয় মেঘগুলো যাতে স্পষ্ট বোঝা যায় তার কারণে কালারটা আমি আরো বেশি লাইট রেখেছি। আমি এখানে নর্মাল একটা ব্রাশ দিয়ে মেঘগুলো এঁকে নিচ্ছি। এখন আমি সেকেন্ড স্টেপের মেঘটা এঁকে নিব। ফার্স্টে যেভাবে আমি মেঘটা এঁকেছি সেম কালার দিয়ে সেকেন্ডটাও এঁকে নিব। মেঘটাকে আমি আরেকটু হাইলাইট করার জন্য ব্লু কালারের সাথে হোয়াইট কালার মিক্স করে দিয়েছি, যাতে চাঁদের আলো মেঘের উপর পড়ছে সেটা ভালোভাবে বোঝা যায়। আমি মেঘগুলো একই কালার দিয়ে ভালোভাবে করে নিব। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু আপনি কি কালার ইউজ করেন। এই পেন্টিংটা করার জন্য অ্যাক্রাইলিক কালার ইউজ করেছি। অ্যাক্রাইলিক কালারটা অনেক বেশি ইজি হয় এই পেন্টিং গুলো করার জন্য। এটা যেহেতু পেপারে আর্ট করেছি তাই এখানে পোস্টার কালার দিয়েও পেন্টিং করতে পারবেন আপনারা। তো ক্যানভাসে পেন্টিং করতে গেলে আপনারা অ্যাক্রাইলিক কালার দিয়ে পেন্টিংটা করা ট্রাই করবেন। যদি আপনারা ভার্নিশ করে রাখতে চান সেক্ষেত্রে আপনাদের অ্যাক্রাইলিক কালার ইউজ করতে হবে, কারণ পোস্টার কালার ইউজ করে ভার্নিশ অ্যাপ্লাই করলে সে কালারটা নষ্ট হয়ে যায়। আর আপনারা যদি চান আমি পোস্টার কালার দিয়ে আপনাদের সাথে কোনো পেন্টিং শেয়ার করি, আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি পোস্টার কালার দিয়ে পেন্টিং করা ট্রাই করবো আপনাদের জন্য খুব ইজি ভাবে। তো আমি এই পেন্টিংটাতে দূরে পাহাড়গুলো এঁকে নিব। এই পাহাড়ের কালার কিন্তু ব্ল্যাক কালার মনে হলেও এটা কিন্তু ব্ল্যাক কালার না, এখানে ব্লু কালার এবং ব্ল্যাক কালার মিক্স করে করেছি। এখানে কালার রেশিওটা আমি ব্লু কালার 1 ভাগ দিয়েছি এবং ব্ল্যাক কালার 2 ভাগ দিয়েছি। এবং পাহাড়ের নিচের দিকে আমি ব্লু কালারটা একটু হালকা করে নিব, যার কারণে পাহাড়টা আরো দূরে বোঝা যাবে। আপনারা যারা পাহাড় আঁকতে পারেন না তারা আমাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি পাহাড় আঁকার ইজি একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন পাহাড়ের নিচে লোকালয় দিব, তার জন্য আমি এখন নিচে ব্ল্যাক কালার দিয়ে কালার করে নিব। যেহেতু আমি পাহাড়ের নিচে লোকালয় দিব তাই ওখানে লাইট থাকবে অনেক। তো আমি যে ব্রাশটা দিয়ে তারা এঁকেছিলাম সেই ব্রাশটা দিয়ে আমি এভাবে লাইট গুলো এঁকে নিব। এখানে আমি উপরে টিস্যু পেপার দিয়ে নিয়েছি যার কারণে উপরে কালার গুলো ছড়িয়ে না যায়। তো আমি এখানে হোয়াইট কালার দিয়েছি এবং ইয়েলো এবং হোয়াইট কালার মিক্স করে আরেকটা কালার দিয়েছি। তো আপনাদের জন্য এখানে আরেকটা টিক্স আমি শিখিয়ে দিব, সেটা হলো যাদের কাছে হোয়াইট পেন আছে তারা এভাবে দূরের আলোগুলো দিয়ে দিতে পারেন। আমি এখানে হোয়াইট পেন দিয়ে দূরের আলোগুলো এঁকে নিচ্ছি, যার কারণে দৃশ্যটা আরো বেশি সুন্দর দেখা যাবে। তো আমি আপনাদের সাথে পেন্টিং শেয়ার করি কিন্তু আপনাদের থেকে কোনো রেসপন্স তেমন পাই না। তো আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে আমার পেন্টিং গুলো কেমন হয় বা আপনারা কেমন পেন্টিং চান, সেভাবে আমি পেন্টিং করা ট্রাই করব। আমি এখন এই টেপ গুলো উঠিয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমার এই পেন্টিংটা কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন কমেন্টে।